نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ মেহেরবানি, সীমাহীন করুণা। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি পরিবেশে সুস্থভাবে, শান্তভাবে, ইতমিনানের সাথে এক জায়গায় বসার, আল্লাহওয়ালাদের সিলসিলায় আল্লাহকে ডাকার, এলমি দ্বীন শেখার, আল্লাহ পাকের মহব্বত অর্জন করার মতন পরিবেশে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু জনপদ, বহু দেশ, যেখানে মুসলমানরা অবর্ণনীয় কষ্ট, জুলুম, অত্যাচারের মধ্যে আছে, আল্লাহ পাক সেই ভাইদেরকে, বোনদেরকে, শিশুদেরকে নিজ কুদরতে রক্ষা করেন, হেফাজত করেন। জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। যাদের ভাগ্যে হেদায়েত নাই, আল্লাহ পাক আসমানি আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন, এই পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। न जाने बुला ले पिया किस घड़ी तो रह जाए तख्ती खड़ी की खड़ी। হঠাৎ যখন যা ডাক আসবে, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, এই খবরই চতুর্দিক থেকে আমরা শুনতে পাই, জানতে পারি অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা এটাকে স্বাভাবিক বানিয়ে নিছি। এটা কোনো স্বাভাবিক বিষয় না। একটু চিন্তা করার মতন, সে পৃথিবী ছেড়ে চলে গেছে, সারা জীবন যে মৃত্যুর কথা আমরা শুনে আসি, তার কাছে সেই মৃত্যু চলে আসছে, সেই পৃথিবীকে আর দেখবে না, সে মাটির নিচে চলে গেছে। আমাদের যে আকীদা, ইসলামের আকীদা, তাকে এখন প্রশ্নের সম্মুখীন হতে হবে কবরে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন কবর হয়তো তার জান্নাতের টুকরা হবে, অথবা জাহান্নামের অগ্নিকুণ্ডলী হবে। এই আধার ঘরে কবর প্রতিদিন ডাকতে থাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদাহ, আনা বাইতুজ যুলমা, আনা বাইতুদ দুদ। আমি একাকিত্বের ঘর, নির্জনতার ঘর, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। আমার বাসিন্দা, এখানে আসতে প্রস্তুতি নিয়ে আসবা। আমাদের ওস্তাদ হযরত আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির সোহবতপ্রাপ্ত মানুষ ছিলেন, মজলিসে যেতেন। আমরা হযরতকে ঢালকানগর আসতেন, সেই সুবাদে হযরতের কাছে কিছু পড়ছি। গল্প বলতেন, এক দেশের নিয়ম ছিল, সেখানের রাজত্ব একবার দেওয়া হয়, রাজার মেয়াদ শেষে তিনি আর দ্বিতীয়বার রাজা হতে পারেন না। যারা যখন ক্ষমতায় থাকে বড় আনন্দ ফুর্তি করে, সময় ফুরে আসলে চোখে পানি, কান্নাকাটি। কারণ ক্ষমতা শেষ হবার পর দ্বিতীয় ধাপ হইল, তাকে একটা দ্বীপের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। মৃত্যু পর্যন্ত বাকি জীবন তাকে দ্বীপেই থাকতে হয়। এই সুন্দর দেশ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তাকে দ্বীপে যাওয়া লাগবে, সেখানেই বাকি সময় কাটানো লাগবে। এক বাদশাহ ক্ষমতায় আসলেন, এসেই তিনি প্রশ্ন করলেন, আমি তো পৃথিবীতে এই রাজ্যে প্রথম বাদশাহ না, আমার পূর্বের বাদশাহরা কোথায়? বললেন, এই দেশের নিয়ম যেটা, সেটা হলো ক্ষমতা শেষে তাকে দ্বীপে পাঠানো হয়, তারা দ্বীপে আছে, কেউ বেঁচে আছে, কেউ মৃত্যুবরণ করেছে। আমার কি হবে? আপনারও একই দশা হবে। ঠিক আছে। এই বাদশার যখন সময় ফুরে আসলো,
যতই সময় ঘনীভূত হয় সে তত আনন্দিত হয়, উৎফুল্ল হয়, খুশিতে আত্মহারা হয়। সবাই অবাক, এ কেমন রাজা, তার কোনো ভয় ভীতি নাই, আতঙ্ক বলতে কিছু নাই তার, কি বিষয়? খোঁজ নিয়ে জানা গেল সে যখন নিশ্চিত আমাকে সেই দ্বীপেই যাওয়া লাগবে, সুতরাং ক্ষমতাকে কাজে লাগাই, এই ক্ষমতায় থাকাকালীন সময়ে সেই দ্বীপটাকে সাজাই যেখানে আমাকে যেতে হবে। ক্ষমতায় বসে থাকে নাই, ক্ষমতায় থাকাকালীন সেই দ্বীপের মধ্যে ফুলবাগান, থাকার ঘর, ইলেকট্রিসিটি, সুয়ারেজ লাইন, পানি, সিকিউরিটি, খাদেম খুদ্দাম, সমস্ত কিছু এত সুন্দর, যেই দেশে থাকে সেই দেশ এত সুন্দর না, এত নিরাপদ না, এত সুন্দর সে দ্বীপকে করে তুলল। এখন নিজেই ব্যস্ত, কবে দ্বীপে যাব, কবে সেখানে যাব। কোনো ভাড়াটিয়া মানুষ যখন ভাড়া থাকে আর ভিতরে ভিতরে কোনো ঘর বাড়ি বানায়, সুন্দর কোনো নিরাপদ আবাসিক এলাকায় খোলামেলা নিজের অনেক সুন্দর ঘর বাড়ি হয়, এই ঘর ভাড়াটিয়ারা এখানে কি ভাড়া বাড়িতে আনন্দে থাকে না অপেক্ষায় থাকে? শুধু কি অপেক্ষায়, অস্থির, কবে যাব, কবে যাব, কবে যাব। কি ব্যাপার, এত এত সুন্দর জায়গা থেকে কোথায় যাবে? জানা গেল যে আল্লাহ এখানে ঘাপটি মেরে ছিল ভাড়াটিয়া সেজে, সে নিজের বাড়ি করছে এমন সুন্দর, সেখানে যাওয়ার জন্য সে অস্থির। লোকেরা যখন জানতে পারলো এই বাদশাহ তো গোপনে গোপনে এই কাজ করলো, ওফো, এত জ্ঞানী বাদশাহ। হযরত বলতেন, সুতরাং এইরকম কোনো দেশের রাজা যদি আমাদেরকে বানানো হয়, আমরা কি আগের বাদশাদের মতন হব না পরের বাদশার মতন? আমরাও সাজাবো, যাতে করে এই ক্ষমতা, এই টাকা পয়সা, এটাকে কাজে লাগাই আমরা সেই দ্বীপকে এতটা সাজাবো, এই বাদশাহ যতটা সাজাইলেন তার চেয়েও বেশি সাজাবো। হযরত বলেন, সেই ক্ষমতার নাম যদি হয় হায়াত। সেই ক্ষমতার নাম কি? এই পৃথিবীতে আমরা আজকে জীবিত, আমরা কি পৃথিবীর প্রথম মানুষ? কি বলেন? আমাদের পূর্বে পৃথিবীতে কেউ ছিল না? সব ছিল তাদের, জীবন, যৌবন, শক্তি, ক্ষমতা, অর্থকড়ি, নারী, পুরুষ, সমস্ত কিছু তাদের ছিল। কিন্তু হায়াত নামক ক্ষমতা একবারই নিয়ম, দ্বিতীয়বার আর দেওয়া হয় না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন আসবে, একটু আগেও হবে না, একটু বিলম্বিত হবে না, ঠিক সময়ে তাকে নিয়ে যাওয়া হবে। একবার করে আসছে সকলের কাছেই। অতীতের রাজা বাদশাহ যারা ছিলেন, বোকা ছিলেন, জীবন কাটাও, যৌবন কাটাও, ক্ষমতা কাটাও, মৃত্যু ঘনিয়ে আসে আর চিন্তিত হয়, কবরে কি করব, কবরে কি হবে, আমার কি উপায় হবে। আর যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীকে কেউ প্রশ্ন করলেন, এই পৃথিবীতে থাকতে কেউ কি বুঝতে পারে, জানতে পারে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হযরত থানভী বলেন, হ্যাঁ ভাই, জানতে পারে। সেই ব্যক্তি ভাবছিল এমন প্রশ্ন করব হুজুরকে আটকায় ফেলবো, জান্নাত জাহান্নামের প্রশ্ন। হযরত থানভী বললেন, জি জানতে পারে। কিভাবে জানতে পারে? তিনি বলেন, কেউ যদি আনার গাছ লাগায়, সে কি এই ধারণায় থাকে না আল্লাহ পাক যদি এই গাছে ফল দেয়, আম ধরবে না আনার? সে কি কোনোদিন আতঙ্ক করে যে না জানি ভুলে তেঁতুল আসে, না জেনে আবার জাম ধরে বসে, না জানে আবার জাম্বুরা ধরে? যার গাছ যেমন ফলও যদি আল্লাহ দেন, হ্যাঁ, গাছটার মৃত্যু হতে পারে, ফল নাও ধরতে পারে। ঠিক একই এয়ারপোর্ট, ইমিগ্রেশন করে সবাই বসে আছে, একজন এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কে ফোন দেয়, আমি রাতে আসব, ডিনার তোমার বাসায় করব, ইত্যাদি ইত্যাদি, আমার জন্য গাড়ি নিয়ে আসবা।
তার পাশে একজন বসে একই দেশের এয়ারপোর্ট থেকে সে বলছে, না কোথাও যাব না, আমি জিদ্দায় নেমে ইনশাল্লাহ সোজা মক্কা শরীফ যাব ভাই। পাশাপাশি বসা একই দেশের বাসিন্দা, একজন ফোন করে আমেরিকায়, আরেকজন ফোন করে সৌদি আরবে। এই ভিন্নতা কেন? ভবিষ্যতের খবর তো আল্লাহ জানেন। এই দুইজনের ভবিষ্যতের খবর বলে কিভাবে? আমি আমেরিকা যাব, আমি সৌদি যাব। প্রস্তুতি যেমন ফলাফলও কি তেমন। জৈসি করনি ওয়াইসি ভরনি হাই জরুর। রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, যারা আমলওয়ালা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করে রাখছি মুত্তাকিনদের জন্য, ইমানদারের জন্য। আবার জাহান্নামের কথা বলে বলেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকেও প্রস্তুত করে রাখছি কাফিরদের জন্য। সুতরাং ইমানদার, নেকওয়ালা, সেজদাওয়ালা তিনি আতঙ্কে আছেন। সেই আমেরিকাওয়ালা, জিদ্দাওয়ালা সেও আতঙ্কে আছে। যদি দুর্ঘটনা হয় তাহলে তো সব ফেল, কিছুই হবে না। ঠিক স্বাভাবিকভাবে যদি আল্লাহ নেন, কোনো দুর্ঘটনা না হয়, তাহলে আমেরিকাওয়ালা যেমন আমেরিকায়, জিদ্দাওয়ালা যেমন জিদ্দায়, ঠিক যে যেভাবে আছে ইমানদার এই গতিতেই যদি থাকে, ইনশাআল্লাহ ইমানদাররা কোথায় যাবে? কাফের মুশরিকরা। এবার ইমানদারদের মধ্যে কেউ জান্নাতে যাবে শুরুতে, কেউ জান্নাতে যাবে কিছুদিন পরে, কেউ জান্নাতে যাবে না আরও পরে। কি ব্যাপার? তাদের মামলা মোকদ্দমা আছে, কিছু ভুল বিচ্যুতি আছে। এটাকে দুনিয়াতে সে ফ্রেশ করে যায় নাই, সেখানে তাকে ফ্রেশ করার জন্য সেই ব্যবস্থার সম্মুখীন হওয়া লাগবে। যে উস্তাদজি গল্প বলতেন, তিনি নিজেই আবার বলতেন, দোস্ত যে আসলো না, তো সবাই বলতো কে আপনার দোস্ত? মাঝে মাঝে বলতেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আপনার দোস্ত লাগে আজরাইল? বললেন দোস্ত না, আমি তো এখানেই পড়ে আছি, আমি যার জন্য এত কষ্ট করি, সেজদা করি, দান করি, তেলাওয়াত করি, কত কষ্ট করি যার জন্য, আল্লাহর কাছে তো আমাকে আজরাইল এসেই এখান থেকে তুলে নিয়ে আমাকে আমার আল্লাহর হাতে পৌঁছাবেন, তো আমার আজরাইল দোস্ত। সে না আসলে তো আমি যাইতে পারি না। যে আমার এত বড় উপকার করবে সে কি আমার বন্ধু লাগে না? বন্ধু আসুক, আসলেই জিজ্ঞাসা করব এত দেরি করলেন? আসলেই প্রশ্ন করব, বন্ধু এত দেরি করলেন? ওনার ছেলে হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ দামাত বারাকাতুহুম কামরাঙ্গীচরে এখনো আছেন। উনি বলেন, মৃত্যুর ঠিক একটু আগ দিয়ে আব্বা হঠাৎ ডাক দিয়ে উঠছেন, দোস্ত। সারা জীবন যে বলছিল দোস্তরে বলবেন, ঠিক উনি বলে বসছেন দোস্ত। আর কিছুক্ষণ পরেই ওনার ইন্তেকাল হয়ে গেছে। ওনার এই ঘটনার সঙ্গে আমাদের এক ছাত্র জুরাইনের, তার বাবা আমাকে বলল, বাবার রানের উপর ছেলের মাথা, দাওরা হাদিস পড়ছে বা পড়ার বছর। স্বাভাবিক তার মা বাবা ঘরে, সে দরজার দিক তাকায় বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি বলেন, আমরা তাকায় দেখি কেউ নেই। আমার ছেলে দরজার দিক তাকায় বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর কিছুক্ষণ পরেই, মুহূর্তেই বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে দুনিয়া থেকে চলে গেছে। সালাম দিলেন কাকে? আবার মালাকুল মউত কি দিছে না ফেরেশতাদের কি দিছে? কিছু না কিছু সে দেখে ফেলছে, দেখে সালাম দিয়ে বসছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই জন্য আমার ভাই, এই পৃথিবীর মানুষের রূহ হাজারো দিকে। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, তোমার অন্তরকে আমি সৃষ্টি করলাম এভাবে, এ অন্তরে রূহ যদি আমার দিকে না ঘুরাও, আমার দিকে স্থির না করো, তুমি শান্তি পাবে না, তুমি যেখানেই থাকো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরকে আমার সঙ্গে জুড়ে রাখো। ছেঁড়া কাপড় হোক, ছেঁড়া চাটাই হোক, ভাঙ্গা ঝুপড়ি হোক, ডাল রুটি চাটনি হোক, কিংবা পেটে পাথর থাকুক, তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তর বড় মুতমাইন থাকবে, বড় সুখে থাকবে, শান্তিতে থাকবে। যারা ইলমে দ্বীনের সঙ্গে যুক্ত, ওস্তাদ, ছাত্র, সালেক, আল্লাহর প্রেমিক, আল্লাহর পথিক, জান্নাতের পথিক, সকলেই কিন্তু এটা চায়, আমার অন্তরে নূর আসুক, আমার অন্তরে সুকুন আসুক,
আমার অন্তরে স্থিরতা আসুক। এর জন্য আল্লাহর কসম করে বললাম, রাস্তা একটাই, ওষুধ একটাই, অন্তরকে আল্লাহমুখী করা। আল্লাহমুখী করার জন্য ওষুধ হলো লা ইলাহা। ওষুধ কি? ইল্লাল্লাহ হলো আল্লাহমুখী করা। কিন্তু আল্লাহমুখী করা শুরুর আগে আল্লাহ পাক বলছেন কি করো? লা ইলাহা করো। তামাম গায়রুল্লাহ থেকে মুক্ত হও, তামাম গায়রুল্লাহ থেকে বিচ্ছিন্ন হও, তাহলে আমি তোমার অন্তরে সুকুন দিব, নূর দিব, ইল্লাল্লাহ হবে। তোমার রূহ আমার দিকেই থাকবে, আমি আল্লাহর জাতের দিকেই তোমার রূহ থাকবে। তখন দেখবে তুমি তোমার অন্তরে আমার জাত থেকে নূর আর নূর সাপ্লাই হবে। তুমি নিজেই বলবো, এ কৌন আয়া কি ধীমি পড় গই। আমার অন্তর জগতে কে আসন গ্রহণ করলেন যে সব কিছুর মধ্যে একটা স্থিরতা, সব কিছু স্তব্ধতা। কি ব্যাপার? লাউ শামঈ মাহফিল কি, এই পুরা পৃথিবীর মধ্যে এক নীরবতা, নিস্তব্ধতা এবং অন্ধকার অন্ধকার লাগে। পতঙ্গু কি আওয়াজ উড়নে লাগি, চিঙ্গারিয়া দিল কি, ওফো আমি কি বর্জন করলাম আর আমি কি পেলাম। এতদিন মনে হয়তো এই বাড়ি, এই ভবন, এই রাজ্য রাজত্ব, এই চাঁদ সুরুজ বিশাল ব্যাপার, এখন আমার কাছে এগুলোকে তুচ্ছ তুচ্ছ মনে হয়। কি যে মহান আল্লাহ, চাঁদ সুরুজের বানানেওয়ালা আল্লাহকে যে অন্তরে অনুভব করে, এই পৃথিবী তার কাছে তুচ্ছই মনে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানির প্রসিদ্ধ ঘটনা, সঞ্জরের বাদশাহ নিমরুজ ওনার নামে লিখে দিতে চাইলেন, দূত পাঠাইলেন, বিশাল রাজ্য, এটা মালিক আপনি হবেন, এর আয় ব্যয় ইত্যাদি দিয়ে আপনি খরচ করবেন। বাদশার কাছে তিনি পাল্টা চিঠি লিখলেন দূতের নিকট, চু চত্রে সঞ্জারি রুখে বক্তম সিয়াবাদ গর্দি লগর বুদ হাওয়াসে মুলকে সঞ্জারম জাগা কি याफ्तम खबर अज मुल्क नीम शब मन मुल्क नीम रोज बैक जाओ नेमी खरम। বাদশাহ তুমি ভাবছো এই দিয়ে আমাকে খুশি করবা? শোনো, তোমার এই রাজ্য রাজত্বের প্রতি আমার বিন্দু মাত্র যদি লোভ থাকে, লিপ্সা থাকে, লালসা থাকে, আমি ঘোষণা দিচ্ছি আমার চেহারা যেন কালো ছাতার মতো কুৎসিত হয়ে যায়। জিজ্ঞাসা করবা কেন? যেদিন থেকে আল্লাহ গভীর রাতে আল্লাহকে ডাকার, প্রেমময় অন্তর নিয়ে আল্লাহর প্রেমে ডুব দেওয়ার আল্লাহ তৌফিক দিলেন, সেদিন থেকে দেখলাম এই রাজ্য রাজত্বকে একটা জবের দানা দিয়ে কিনলেও দাম বেশি হয়ে যায়। নমি খরম জাগা কি ইয়াফতাম খবর আজ মুলকে নিম সব, গভীর রজনীর রাজত্বের সংবাদ যেদিন পেলাম, মান মুলকি নিম রোজ বাইক যাও নমি খরম, গভীর রাতের রাজত্ব ছেড়ে এই নষ্টামির রাজত্ব করব। আল্লাহ আমাদেরকে দিন দিলেন, হক্কানি আলিমদের সন্ধান দিলেন, কাউকে মাদ্রাসায় আনলেন, কাউকে ওস্তাদ বানাইলেন। আমার ভাইয়েরা, নিজের দিল অন্তরের রূপকে স্থির করলে ইনশাল্লাহ জেহেনেও বরকত হবে, পড়ালেখাও ভালো লাগবে, রিজিকেও বরকত হবে, সিহাতও ভালো হবে, সব দিক থেকে দুনিয়া ইজ্জত হবে। হজরতওয়ালা করাচির কথা যে কারো জুতা মানুষ বহন করে গর্ববোধ করে, আবার কাউকে জুতা নিয়ে দৌড়াইতে থাকে। পৃথিবীর মানুষ দুরকম, কারো জুতা কেউ বহন করে। আল্লাহ, বড় পীর জিলানির জুতাটা আমি উঠাইলাম, জানো আমি একটা ভাগে পেয়েছি ভাই। সারা জীবন গর্ব করে বলে আমি একটা জুতা বহন করছি বড় পীর জিলানির, খাজা মঈনুদ্দিন চিশতির। আবার এই পৃথিবীতে কাউকে জুতা ঝাড়ু নিয়ে মানুষ দৌড়াইতে থাকে। সিদ্ধান্ত নেও কোনটা হবা। আল্লাহকে ছেড়ে হারাম দুনিয়ার পিছনে ঘুরলে জুতা তোমাকে ধাওয়া করবে, আর দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে ছুটলে মানুষ তোমার জুতা বহন করার জন্য পিছনে পিছনে ছুটবে। মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যনকা, যে আমাকে অস্বীকার করবে তার জীবনকে আমি তিক্ত বানাবো। আবার আরেক জায়গায় বলেন কি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতে তাইয়্যিবা দিব। আমার ভাই, ছাত্র কি, ওস্তাদ কি, আমরা জেনারেল কি, যে যেখানে আছি, আমরা সিদ্ধান্ত নেই আমরা কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হব, আমরা কোন দলভুক্ত হব। আল্লাহ পাক আমাদের ছোট বড় আমাদের সকলকে অন্তরকে, জীবনকে আল্লাহমুখী করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সব দিকেই বরকত আর বরকত। আল্লাহ আমাদেরকে সেই রহমত এবং বরকতের পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।